ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন তাদের ফেরত আনতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার ২৬শে মার্চ মুক্তিযুদ্ধের রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় গ্রেফতার ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের দিল্লিতে সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সংস্কারে সরকার কাজ শুরু করেছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সে বাহিনী রক্তদান স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।